দর্শক, আমি আবু হেনা রাসেল এখন আছি সচিবালয়ের সামনে। গতকাল বুধবার দিবাগত রাত 1:52 থেকে 1:54 মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সচিবালয়ের 7 নম্বর ভবনে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা আপনাদেরকে ভবনটা দেখাচ্ছি। আমি গেটের বাহিরে ভবনটা দেখাচ্ছি। এই ভবনের এখনো উপরে ধোঁয়া আচ্ছন্ন রয়েছে। তো আসলে যারা গতকালকে ছিল সরকারি ছুটির, সেই ছুটির কারণে সচিবালয়ের পুরো কার্যক্রম ছিল বন্ধ। আর আজকে যেহেতু সরকারি অফিস খোলা, সেক্ষেত্রে সচিবালয়ে ভিতরে যারা কর্মরত চাকরি করেন, তারা এখানে এসে বাইরে অবস্থান করছেন। তারা কেউ ভিতরে ঢুকতে পারছে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আসলে কেউ ঠিকমতো অফিসের সচিবালয়ের ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না। কোনো সরকারি কর্মচারীরা তারা সবাই বাইরে অপেক্ষা করছে। ভিতরে ঢোকার কোনো রকম নির্দেশনা তারা এখন পর্যন্ত পায় নাই। যারা এখানে সরকারি কর্মকর্তারা আছেন বা কর্মচারীরা আছেন সচিবালয়ের ভিতরে যাবেন। এই ঘটনার পর থেকে সচিবালয়ের সামনের যে রাস্তাটা, সেটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার প্রায় 5 ঘন্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পেরেছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানা গেছে। সকাল 6:45টায় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এসে এসব তথ্য জানান এবং বলেন যে আগুন পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এখানে আগুনের ঘটনায় সাংবাদিকদের ব্রিফিং করেছেন এবং তিনি জানিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে এটা আদৌ দুর্ঘটনা না অগ্নিকাণ্ডের ঘটনা, সেটা তদন্ত ছাড়া বলতে পারা যাবে না। এই ঘটনায় ফায়ার সার্ভিসের এক সদস্য আগুন নির্বাপন করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে সচিবালয়ের 7 নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে এই 7 নম্বর ভবনে। যারা সচিবালয়ের কর্মচারীরা যারা কাজের জন্য ভিতরের জন্য প্রবেশ করার জন্য চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে এই গেট থেকে, প্রধান গেট সচিবালয়ের 1 নম্বর গেট থেকে তাদেরকে অন্য গেট দিয়ে প্রবেশ করার জন্য বলেছেন। তারা ঠিক সচিবালয়ের সামনে 7 নম্বর ভবনের যে প্রবেশ যে পথ, সেখান দিয়ে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 6 ঘন্টার এই আগুন নিভাতে ফায়ার সার্ভিসের 18টি ইউনিট কাজ করেছে একসাথে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।